মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এই খোকন হাজিরি মালিকানাধীন রিয়েল এস্টেটের একটি অফিসের ভিতরে আটক করে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমকে লোহার রড, পাইপ, বাঁশের লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের নিকট থেকে 95 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। একটি অভিযোগ নিয়ে উপস্থিত হন যে তার হাজবেন্ড তার স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে অপহরণকারীরা একটি অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং পরিবারের নিকট মুক্তিপণ দাবি করছে। এই অভিযোগের প্রেক্ষিতে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে র্যাব 3-এর একটি আভিযানিক দল গতকাল রাত আনুমানিক 8টার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা হাজি ওয়াইজ উল্লাহ খোকন ও তার অন্যতম 6 সহযোগী আরিফ হোসেন, সাইফুদ্দিন আহমেদ মিলন, সিরাতুল মুস্তাকিম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ স্বাধীনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সময়ে উক্ত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে উক্ত স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গত 1 মে 2024 তারিখ রাত আনুমানিক 8:15 ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে গ্রেফতারকৃত হাজি খোকন তার নেতৃত্বে 8-9 জনের একটি দল ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এই খোকন হাজিরি মালিকানাধীন রিয়েল এস্টেটের একটি অফিসের ভিতরে আটক করে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমকে লোহার রড, পাইপ, বাঁশের লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের নিকট থেকে 95 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এবং তার নিকট অবশিষ্ট যে টাকা সেটি দাবি করে এবং তার উপরে অমানসিক নির্যাতন চালাতে থাকে। বাকি টাকা প্রদান যদি না করা হয় তাহলে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে এমন হুমকিও তারা দিতে থাকে। গ্রেফতারকৃত খোকন হাজির সাথে আরেকটু বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় যে 2015 সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন। তার এই দুষ্কর্মের সহযোগী হিসেবে জনৈক ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি তথ্য দেন। গ্রেফতারকৃত খোকন হাজি তার সাথে কথা বলে জানতে পারি 2015 থেকে 2017 সাল পর্যন্ত এই 2 বছর সময়ে তিনি সফলভাবে 7টি চালান ভারতে পাচার করেছিলেন। ব্যবসার পেছনে তিনি অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা এগুলির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেফতারকৃত অন্য আসামিরা তারা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও মূলত তারাও এই কোষ্ঠী পাথর এবং ধাতব মুদ্রার যে অবৈধ ব্যবসা তার সাথে জড়িত ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং এই অপহরণের যে অপকর্মটি সেই অপকর্মটির সাথে এই অবশিষ্ট 6 জন তারা প্রত্যেকেই সরাসরিভাবে জড়িত ছিল। আসামিদের নিকট থেকে মূলত হাজি খোকনের নামে লাইসেন্সকৃত একটি পিস্তল এবং একটি শটগান আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রেখেছি এবং একই সাথে আমরা ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করার যে প্রক্রিয়া সেটিও প্রক্রিয়াধীন রয়েছে।